চলুন এই লেসনে আমরা জানি কিভাবে একটা বিজনেস আইডিয়াকে ই-কমার্সকে বেস করে সেটাকে এন্টারপ্রাইজ লেভেলে নিয়ে যেতে গেলে আমার আসলে গ্রাউন্ড ওয়ার্কটা কী বা ফান্ডামেন্টাল প্রিপারেশনটা কী সেই জায়গাতে আমি বেসিকলি 5টা ফান্ডামেন্টাল কোশ্চিনকে আসলে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে 5টা কোশ্চিনের আনসারটা জানাটা খুবই জরুরি। আপনার যে কোনো বিজনেস আইডিয়া থাকতে পারে, সেটা প্রোডাক্ট বেসড হতে পারে বা সার্ভিস বেসড হতে পারে, সেটা আসলে কতটুকু ফিজিবল ইন দ্য মার্কেট এবং এটা কতটুকু সেলেবল ইন দ্য মার্কেট সেটা জানাটা খুব জরুরি। সো যে কোনো আইডিয়াকে আপনি যখন একটা এন্টারপ্রাইজ লেভেলে ডেভেলপ করতে চাইবেন বা আপনি যখন এটাকে উদ্যোক্তা হিসেবে এই উদ্যোগটাকে আপনি যখন মার্কেটে কমার্শিয়ালি ভায়াবল করতে চাইবেন, তার আগে আসলে আপনার গ্রাউন্ড ওয়ার্কটা জানা জরুরি। গ্রাউন্ড ওয়ার্ক বলতে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেটা স্ট্রাকচার এবং মডেলটা কী হবে সেই বিষয়টা আপনি কীভাবে বুঝবেন। সো ফার্স্ট কোশ্চিন হচ্ছে যে আপনার এই স্টার্টআপ মডেলটা ই কমার্সের কোন টাইপটাকে বিলং করে। ইজ ইট রিটেল, যেটাকে বলি B2C, অর এটা কি বিজনেস টু বিজনেস মডেল, যেখানে আসলে রিটেল কনজিউমার বা কাস্টমার থাকবে না, যেখানে আসলে ইনস্টিটিউশনালি বা কর্পোরেট বা আদার এন্টারপ্রাইজ লেভেলে কাস্টমার থাকবে, অর এটা কি গভর্নমেন্টের সঙ্গে কোনো রকম ট্রানজ্যাকশন হবে কিনা, হুইচ ইজ B2G। এছাড়া আরও অনেক মডেল আছে, আমরা ক্লাসিফাইড ই কমার্সের কথা, লিস্টিংয়ের কথা জানি। সো বেসিকলি আপনার এই জায়গাটাই এটা জানাটা খুব জরুরি, আপনি কি রিটেল মডেলে কাজ করবেন নাকি আসলে হোলসেল মডেলে বা বিজনেস টু বিজনেস মডেলে কাজ করবেন। এখানে বলে রাখা খুব জরুরি যে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টার্টআপসরা রিটেল মডেলটাকে পছন্দ করে, কারণ তাতে ফান্ডিংয়ের যে জায়গাটা সেটার প্রয়োজনীয়তা একটু কম হয় শুরুর দিকে, রাদার দ্যান B2Bর ক্ষেত্রে আসলে ফান্ডিংটা অনেক বেশি লাগে অ্যাজ এ ওয়ার্কিং ক্যাপিটাল। আমি এই মুহূর্তে কাজ করছি B2B মডেলে, আবার B2Cতে বা রিটেলেও কাজ করে আসছি। আমি যেটা বলতে পারি যে রিটেলে হয়তো কাজ করাটা একটু সোজা, কিন্তু একটা বিজনেসকে খুব স্কেলেবল করার ক্ষেত্রে, খুব র্যাপিডলি এটাকে এক্সপ্যান্ড করার ক্ষেত্রে B2B আবার ডিফারেন্ট বেনিফিট দেয়। সো আপনি আসলে ডিসাইড করবেন বেসড অন ইউর ফাইন্যান্সিয়াল বাজেট, আপনার আদার প্যারামিটার্স, যে আপনার মডেলটা কী হবে। সেকেন্ডলি, আপনি যে বিজনেস আইডিয়াটাকে আপনি এন্টারপ্রাইজে বা আপনি কমার্শিয়ালি আপনি লঞ্চ করতে চাচ্ছেন, সেই বিজনেস আইডিয়াটা লঞ্চিংয়ের আপনি আইডিয়াটাকে ভ্যালিডেট করেছেন কতটুকু বা আদৌ করেছেন কি না, করলে কীভাবে। ভ্যালিডেশন যেটা হচ্ছে যাচাই প্রক্রিয়া, যে আপনার এই পাইলট প্রজেক্ট যেটা বলি আমরা গভর্নমেন্টের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ডেভেলপমেন্ট সেক্টরে, যে আপনি যে আইডিয়াটাকে আপনি কমার্শিয়ালি লঞ্চ করবেন মার্কেটে, এই বিজনেস আইডিয়াটার প্রোটোটাইপ তৈরি করে যদি আপনি মার্কেটের বেসিক জায়গাগুলোতে টেস্ট করেন। একটা এক্সাম্পল যদি আমি বলি, ফর এক্সাম্পল যে আপনি একটা সার্ভে করতে পারেন কিছু কাস্টমারদের মধ্যে, এবং তাদেরকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনার প্রোডাক্টটার স্ট্রেইট প্রোটোটাইপ দিয়ে, সরাসরি না বলে প্রোটোটাইপটাকে আপনি কিছু কাস্টমারের কাছে জিজ্ঞেস করতে পারেন যে এইরকম একটা সলিউশন, এই প্রবলেমের এগেনস্টে যদি এরকম একটা সলিউশন হয়, আপনি ব্যাপারটাকে কীভাবে দেখবেন, রেটিং করতে পারেন। এবং সেখানে কিছু স্যাম্পল নিয়ে, র্যান্ডম ডেটা নিয়ে সেটাকে আপনি স্যাম্পলিং করে আসলে বুঝতে পারেন যে কাস্টমার ইনসাইটসটা কী বা ফিডব্যাকটা কী। সো ভ্যালিডেশনের অনেক রকম প্রক্রিয়া আছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। সেই প্রক্রিয়াগুলো যদি একটু অনুসরণ করেন, যেটা একদমই কস্ট ইফেক্টিভ বা এখানে আসলে জিরো কস্ট, শুধু আপনাকে একটু ইনভলভ হতে হবে মার্কেটের সঙ্গে, তাহলে আপনার ভ্যালিডেশনটা যদি ঠিক মতন হয়ে থাকে, তাহলে আপনার আইডিয়ার ব্যাপারে আপনি আরও অনেক বেশি কনফিডেন্ট হতে পারেন, হুইচ উইল ইভেনচুয়ালি গিভ এ লং টার্ম বেনিফিট। থার্ডলি, আমি মনে করি যে যেহেতু এটা একটা টেকনোলজি ড্রিভেন বিজনেস, সো ই কমার্স মিনস ওয়েবসাইট বেসড একটা প্ল্যাটফর্ম, সেখানে আপনার ওয়েবসাইট ও ল্যাঙ্গুয়েজটা কী, যেটা যদিও টেকনিক্যাল একটা ব্যাপার, বাট আমি যদিও নন টেকনিক্যাল রিসোর্স, বাট সেই ক্ষেত্রে আমি তারপরেও বলতে পারি যে একটা ই কমার্স সাইটের ক্ষেত্রে ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ বা ওয়েব ল্যাঙ্গুয়েজটা কী, সেটা ফ্রন্ট এন্ডে কী, ব্যাক এন্ডে কী, যেটা আসলে প্রত্যেকটা সময় মানে নতুন নতুন ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। ম্যাজেন্টো আছে বা ওয়ার্ডপ্রেস আছে বা অনেক কিছু আছে। সো আপনি আসলে কোন বিষয়টা নিয়ে আপনি কোন ল্যাঙ্গুয়েজটাকে আপনি প্রেফার করছেন। আপনি যদি টেকনোলজির এন্টারপ্রেনার হয়ে থাকেন বা টেকনোলজি সম্পর্কে আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন, তো আপনার জন্য এটা জানা খুব জরুরি। আপনি যদি না হয়ে থাকেন, তাহলে আই উড সে আপনার কো-ফাউন্ডারকে আপনি নিতে পারেন, যে বেসিক্যালি টেকনোলজি সম্পর্কে স্পেশালিস্ট, সে আপনাকে হেল্প করবে। এইটা একটা বড় বিষয়। খুব জরুরি একটা বিষয় হচ্ছে যে আপনার আইডিয়াটা এটা কি প্রোডাক্ট বেসড নাকি সার্ভিস বেসড। আপনি যখন সার্ভিস দেবেন,
তখন কিন্তু ওটার কাস্টমার এক্সপিরিয়েন্স বা টোটাল প্রিপারেশন যেরকম হবে, আপনি যখন প্রোডাক্ট বেসড একটা আইডিয়া থাকবে তখন এটার এক্সপিরিয়েন্সটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট বা ম্যানেজমেন্টটা সম্পূর্ণ ডিফারেন্ট। সো বিফোর ইউ স্টার্ট এইটা আপনার ডিসাইড করতে হবে যে আপনার প্রোডাক্ট বেসড কিনা কিংবা সার্ভিস বেসড। সো প্রোডাক্টের জায়গাটায় আসলে কী প্রোডাক্ট হতে পারে, পেরিশেবল কিছু যেটা আসলে নষ্ট হয়ে যেতে পারে, যেটার একটা শেলফ লাইন কম, নাকি এটা আসলে একটু লাইফস্টাইল বেস যেটা আসলে আপনি অনেকদিন ধরে প্রিজার্ভ করতে পারেন, আপনার পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নাই। সো এই প্রোডাক্ট বা সার্ভিস জায়গাটাকে নিয়ে আপনি কাজ করবেন কেন, সেই ব্যাপারটা আপনার আসলে নিজেকে কনভিন্স করাটা খুব জরুরি। নাম্বার 5 হচ্ছে যে আপনার টেকনোলজি টিম, যেহেতু আমাদের দেশের ই কমার্সে আমরা টেকনোলজি নিয়ে আসলে অনেক বেশি মানে লেস ফোকাসড রাদার দ্যান মার্কেটিং কী হবে, আমার প্রাইসিং কী হবে, ডেলিভারি কী হবে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা বেশি ফোকাসড। বাট এটা একটা বড় কারণ অনেকগুলো স্টার্টআপ ফেল করার ক্ষেত্রে যে আমরা টেকনোলজি ড্রিভেন না। যেহেতু এটা একটা টেকনোলজি বেসড বিজনেস, সো আপনার এই ব্যাকএন্ডে আপনার যে রিসোর্স যারা টেকনোলজি নিয়ে কাজ করে সেই টিমটা কি আপনার নিজস্ব টিম নাকি আপনি আউটসোর্স করছেন? কারণ এইখানে কিন্তু একটা সুন্দর মানে একটা প্রয়োজনীয় একটা বাজেট আপনাকে অ্যালোকেট করতে হয়, যেটা আমরা প্রায়শই ইগনোর করি। এইটা কেন বলছি যে আপনার টেকনোলজি টিম যখন আপনার নিজের থাকবে তখন আসলে আপনি অনেক বেশি কাজ করতে পারবেন, যেটা পরের লেসনগুলোতে আপনি বুঝতে পারবেন। আর যদি আপনার আউটসোর্স করতে হয় তাহলে আসলে আপনার একটা ডিপেন্ডেন্সি থেকে যায়। সো এই ব্যাপারটা আপনার জানা খুব জরুরি। সো এই 5টা বেসিক কোশ্চিনের আনসার যদি আপনি না জেনে শুরু করেন তাহলে পরবর্তীতে আপনি হয়তো কিছু ডিফিকাল্টিস ফেস করলেও করতে পারেন। বাট এই 5টা বেসিক কোশ্চিনের আনসার ইয়েস অর নো যেটাই হোক, আপনি যদি জানেন এবং সেটার প্রিপারেশনটা যদি আপনি নিয়ে রাখতে পারেন, বা এই 5টা কোশ্চিনের ক্লিয়ার আনসার যদি আপনার কাছে থাকে অ্যান্ড ইউ আর ভেরি মাচ কনফিডেন্ট উইথ দোজ আনসার্স, আমার মনে হয় যে ইউ আর ভেরি মাচ রেডি টু স্টার্ট উইথ। সো থ্যাংক ইউ। দিস ইজ দ্য গ্রাউন্ড ওয়ার্ক প্রিপারেশন। স্ট্রাকচার অ্যান্ড মডেল কী হবে এই ব্যাপারটা জেনে লেটস স্টার্ট দ্য বিজনেস ইন সেকেন্ড লেসন। থ্যাংক ইউ ভেরি মাচ।